বিদেশে ঋণ নেওয়ার ক্ষেত্রে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আইএমএফের ঋণের ওপর বাংলাদেশ নির্ভরশীল নয় বলে জানান তিনি। অন্যদিকে আমদানির বিল বাবদ 188 কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। তারপরও রিজার্ভ 20 বিলিয়ন ডলারের ওপরেই থাকবে বলে জানান তিনি। আইএমএফ এর ঋণ নিয়ে চলছে দর কষাকষি আলোচনা। যদিও পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি পুরোটাই নির্ভর করছে সংস্থাটির বোর্ড সভার উপর, যে সভা হবে আগামী 23 মে ওয়াশিংটনে। তবে বন্ধ হয়নি বাংলাদেশের আলোচনার পথ। সমঝোতা নিয়ে হবে আরও বৈঠক। তবে এখনকার বাস্তবতায় বাংলাদেশ আর আইএমএফ এর ঋণের ওপর নির্ভরশীল নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তাই বিদেশি ঋণের ক্ষেত্রে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোনো ঋণ গ্রহণ করতে আগ্রহী হচ্ছে না। তারা সত্যিকার অর্থে আগে নিড অ্যাসেসমেন্টটা করছে। বাজারমুখী করার নামে, উদারীকরণ করার নামে এই বৈদেশিক এক্সচেঞ্জ রেটটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে গভর্নর মহোদয় রাজি না। আমাদের রিজার্ভ পজিশনটা আরেকটু উন্নত করতে চাচ্ছি। তারা পরবর্তী জুন মাসে তারা আবার একটা আলোচনা করবে। ওই তখন রিভিউ আলোচনার পরে বোঝা যাবে যে তাদের দৃষ্টিভঙ্গির কতটুকু পরিবর্তন ঘটেছে। এদিকে আমদানি বিল বাবদ 188 কোটি ডলার পরিশোধ করছে বাংলাদেশ, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার পরিমাণ সেটা 1.883 বিলিয়ন। সেটা আজকে থেকে তা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং টোটাল কর্মকাণ্ড সেটেল করতে আরো 2 কর্মদিবস লাগবে। আমরা অ্যাসিওর করছি যে পরিশোধ করার পরেও 20 বিলিয়নের নিচে নামবে না BPM 6 অনুযায়ী, এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী এটা 25 বিলিয়নের নিচে নামবে না। তবে এতে রিজার্ভ 20 বিলিয়ন ডলারের ওপরই থাকবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।